পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়ে গেছে এবং রেকর্ড হার পাকিস্তানের দুর্দশার গল্প আমাদের ক্রিকেট শোতে শেষই হচ্ছে না। একটার পর একটা দুর্দশার গল্পই আমরা বলে চলছি। পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজের সফরে দুটো টেস্ট রয়েছে এবং সেখানে প্রথম টেস্টে 90 রানে হেরেছে পাকিস্তান এবং সেখানে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 311 করেছিল। পাকিস্তান প্রথম ইনিংসে থেমেছিল 282 রানে। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে করে 181, যেখানে পাকিস্তানের পরবর্তীতে টার্গেট দাঁড়ায় 211 রান। খুব একটা বেশি টার্গেট ছিল না, বাট এই 211 রান করতে গিয়ে তারা মানে যেখানে অবস্থা ছিল যে আপনি 71 বা 72 রানে মনে হয় 9 উইকেট চলে গিয়েছিল, 100 করারই কথা ছিল না, বাট আলটিমেটলি পাকিস্তান পরবর্তী দিকে 120 রান করতে পেরেছে। 3টা ফাইফার ছিল এই টেস্টে। সেঞ্চুরি দেখেছি আমরা শান মাসুদের, কিন্তু শান মাসুদ সেঞ্চুরি করার পরে তিনি আঙুলে খুব সম্ভবত ব্যথা পেয়েছিলেন। এরপরে তিনি পরবর্তীতে সেকেন্ড ইনিংসে 8 নম্বরে নেমে মাত্র 3 রান করতে পেরেছিলেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একমাত্র বাবর আজম ছাড়া কেউ লড়াই করতে পারেনি। মানে আসলে চতুর্থ ইনিংসে গিয়ে পাকিস্তানের জন্য ব্যাট করাটা প্রচণ্ড মানে কষ্টের ছিল। বল প্রচণ্ড আপ ডাউন করছিল, পিচ খুবই মানে সহায়ক ছিল না পাকিস্তানের ব্যাট করার জন্য। বাট আলটিমেটলি সেখানে বাবর আজম যতটুকু করেছেন, বাবর আজম না মানে মাহফুজ সমালোচিতও হচ্ছেন আবার আলোচিতও হচ্ছেন, মানে দুটোই। একে তো তিনি ধরে রেখেছিলেন, সেজন্য তাকে অনেকে বাহবা দিচ্ছেন, কিন্তু আবার অনেকেই বলছেন যে আসলে তিনি যেহেতু খেলতে পারছিলেন তাহলে কেন তিনি বারবার তার পার্টনারদেরকে মানে আসলে পাঠাচ্ছিলেন আউট হওয়ার জন্য। এসব উইকেটে মানে এককভাবে পুরো একটা প্রান্ত ধরে রাখা, মানে এটার কি আসলে জানি না, কারণ টেস্টে তো আসলে আপনাকে স্ট্রাইক রোটেট করতে হবে ওয়েন এভার ইউর পার্টনার্স আর কেপেবল। সো সেখানে যদি আপনার নাম্বার 3, 4, 5, 6 এই ব্যাটারগুলোকে যদি স্ট্রাইক না দিয়ে নিজের কাছে স্ট্রাইক রাখতে হয়, এটা আসলে হয় না। সো স্ট্রাইক রোটেশন লাগবেই সেখানে, এবং সেটা আপনি করবেন একদম টেলেন্টের ব্যাটারের সঙ্গে। বাবর আজম কত করলেন? 58 রানে তিনি নট আউট ছিলেন। সো তিনি তার ক্যাপাবিলিটি কিন্তু দেখিয়েছেন। সো পাকিস্তানের জন্য সবচেয়ে বড় দুর্দশা কি মৌ, 2023 সালের পর থেকে তারা একটাও অ্যাওয়ে ম্যাচ জেতে নাই। টানা 8টা অ্যাওয়ে টেস্ট হারলো, টানা 8টা হেরেছে। সেখানে বাংলাদেশও জুটেছে কপালে, এবং তাদেরকে একদম মানে চামড়া ছিলে লবণ মরিচ লাগিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে পাকিস্তানের গণমাধ্যম এবং সেখানকার সমর্থকরা। আসলে বাংলা ভাষাটা বোঝে কিনা, না বোঝেন, বোঝেন দেখে, পাকিস্তানের অনেকেই দেখে। এই জন্যই বলছিলাম যে বাংলাটা বোঝে কিনা। বাংলা বোঝে, বাংলা বোঝে। তো ওই জায়গাতে যেটা হচ্ছে কি, তাদের ব্যাটারদের সামহাও মানে রেসপন্সিবিলিটি নেওয়ার যে ইস্যুসটা, সেখানে সবাই কেন জানি মনে হচ্ছে যে সেলফিশ গেমই খেলছে। তো রেসপন্সিবিলিটি নেওয়া, পুরো দলটা দল হয়ে খেলা, সামহাও পাকিস্তানকে যেটা আসলে মিসিং। একটা সময় পাকিস্তানের ক্রিকেট যারা লেট 90s বা আর্লি 2000 এই সময়টা যারা পাকিস্তানের খেলা দেখেছে আর এই মুহূর্তের যে পাকিস্তান, এটা মেলানো যায় না। পাকিস্তান দল হয়ে খেলা বা পুরো টিম একটা পারফরমেন্স, এটা এখানে কেন জানি মনে হয় যে কারোর সাথে কারো কোনো জেলিং নাই সামহাও। মানে এখানে অনেক ধরনের পরিবর্তন থাকে, কোচ পরিবর্তন হচ্ছে, ক্যাপ্টেন পরিবর্তন হচ্ছে, দল পরিবর্তন হচ্ছে, স্কোয়াড পরিবর্তন হচ্ছে, পেস অ্যাটাক পরিবর্তন হয়ে যাচ্ছে। এত পরিবর্তন আসলে টিম জেলিংটাই হয় না। সো এই কারণে আমার কাছে মনে হচ্ছে, এবং সারফরাজ বা বাবর আজম তারা যে উত্তরগুলো দিয়েছেন রিগার্ডিং টিম, সেই উত্তরগুলো আসলে একদম মানে কমন ফরমেটিভ কথাবার্তা, যেটা হারার পর একটা ক্যাপ্টেন বা একটা কোচ বলে। সো এর বাইরে আসলে তেমন কোনো স্টেটমেন্ট আসেনি। সো মানে এটা খুবই মানে অসহনীয়। পাকিস্তানি ক্রিকেটটা তো আসলে এইরকম স্টেজে থাকার কথা না। 120 আপনার 211 আপনাকে করতে হতো, তো সেখানে আপনি 120-এ অল আউট হয়ে গেলেন। সো দ্যাটস সো সমালোচিত আসলে ব্যাটাররাই বেশি হচ্ছেন, কারণ বোলাররা মোটামুটি কাজ করে দিয়েছিলেন। এবং ক্যারিবীয়তে এই প্রথম খুব সম্ভবত মানে 40টা উইকেটই পেসাররা নিয়েছেন পাকিস্তানের, ওয়েস্ট ইন্ডিজের দুই দলেরই পেসার, এবং আমরা বলছিলাম যে 3 জন আসলে ফাইফার পেয়েছেন। সো বোলারদের তেমন কেউ দোষ আসলে দিচ্ছে না, ব্যাটারদেরই মূলত যে দায়িত্বটা নেওয়া দরকার ছিল। আসলে চতুর্থ ইনিংসে 211 রান ইটস নট টু বিগ করার জন্য। সো ব্যাটারদেরই বাবর তো দেখালেন, হ্যাঁ তিনি তো নট আউট থাকলেন, রানও করলেন। সো তিনি তো দেখালেন। সো বাকিদের রেসপন্সিবিলিটি নেওয়ার একটা ইস্যুস আছে। আর বোলারদের কথা যেহেতু বললেন, জাস্টিন গ্রিভসকে একটু স্মরণ না করলেই নয়, যিনি টেস্ট ক্রিকেট ইতিহাসেই বিরল রেকর্ডটা আসলে করে ফেললেন। প্রথম স্পেলে তিনি 6 ওভার করেছিলেন আর সেখানে কোনো উইকেট পাননি। আর পরের স্পেলে যখন আসলেন তখন সেখানে এসে টানা 5টা ওভার, প্রতি ওভারে উইকেট, প্রতি ওভার মেইডেন। টানা 5 ওভার মেইডেন উইকেট তিনি নিয়েছিলেন। এক্স্যাক্টলি। সো এই যে টেস্ট মানেই গল্প। এর আগে স্টুয়ার্ট ব্রড এই কাজটা করেছিলেন, তার 4 ওভারে 4টা মেইডেন, 4টা উইকেট ছিল। সো এটা টেস্ট ইতিহাসে ফর দ্য ফার্স্ট টাইম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.